ডিয়ার ফ্রেন্ডস, ঠাঠা রোদে বসে আছি, তাহলে বুঝতেই পারছো যে আমার শরীরের কী অবস্থা এখন। তো যাই হোক, বাদ দাও, কাজের জায়গায় ওসব কথা বলা চলে না। তো ব্যালকনি থেকেই তোমাদের ওয়েলকাম করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সবাইকে আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে যে দোগলা লোকে ভর্তি এবং ওয়াইটিতে দোগলামো চলে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতগুলো কেস। দেখুন, কিছুদিন ধরে একটা ভিডিও আমি ফলো করছি, ত্রিকোণ প্রেমের কাহিনী। যে সংসারটি হাতে করে ভেঙে দিয়েছিল আমাদের দালাল, জলহস্তি দালাল, সেই আবার সেই সংসার জোড়া লাগাবার কাজ নাকি করছে। মানে কত ধরনের নৌটঙ্কি তোমার ওয়াইটিতে এলে, মানে বিশেষ করে কন্ট্রোভার্সি জোনটা এলে দেখা যায়। মান মশালা মুভিও হার মেনে যায় এখানে। তো যাই হোক, এককালে এই দালাল কিন্তু শুনেছি দায়িত্ব নিয়ে এই সংসারটা ভেঙেছিল, কারণ একটি কাপলের জীবনে অন্য একটি মেয়েকে, প্রিশানি নামক একটি মেয়েকে এন্টার করিয়েছিল এবং কিছুদিন পরে সেই মেয়েটিকে তাড়িয়ে তার প্রথম বউকে আবার ফিরিয়ে এনেছে। এরকম অনেক ঘটনা শুনেছি। কালকে একটি ছেলের ভিডিও দেখলাম, একটি মেয়ে তার জীবন শেষ করতে যাচ্ছে, সেই ছেলেটি কোথাও থেকে SMS পেয়ে দৌড়ে এসছে, তারপরে দরজার বাইরে দাঁড়িয়ে কাউকে ফোন করছে যে দেখো দরজা খুলছে না, বাবা বাবা বলে কাউকে একজন ডাকছে, নিজের বাবা না শ্বশুর ভগবান জানে। তো এইসব দেখলাম কালকে, বেশ ড্রামাটিক সিরিয়ালের মতো লাগলো ভিডিওটা, ঠিক আছে। তো ভিডিও যখন দেখলাম, ভদ্রলোক ব্লগার ভিডিও যখন দেখলাম, তার রিলেটেড কন্ট্রোভার্সিও দেখলাম এবং স্পষ্ট বুঝতে পারলাম গিমা দালালের উপস্থিতি। বারবার আমি আমার ভিডিওতে বলেছি, গিমা দালাল ঠিক এইভাবেই সংসারগুলোর 12টা বাজায়। যেমন এখন টিনা জলনদীপের ব্যাপারটা ডাইং, কারণ কন্ট্রোভার্সিটা ডাইং, সম্পর্ক ডাইং তো অনেক দিনই, সম্পর্কে তো ডেথ হয়েই গেছে, কন্ট্রোভার্সিটাও ডাইং। এবং যবে থেকে এই তীর্থযাত্রার ভিডিওটা বেরিয়ে গেছে, তবে থেকে এই এক হচ্ছে এই কন্ট্রোভার্সি এবং এই অ্যাঙ্গেলটাতেও ফুলস্টপ পড়ে গেছে। তো যাই হোক, যেহেতু ওই ব্যাপারটা, ওই কন্ট্রোভার্সিটা এখন ডাইং, দালাল এখন ভার্চুয়ালি আতস কাজ নিয়ে অন্য কন্ট্রোভার্সি খুঁজে চলেছে। প্রথমে সে একটা চালুগিরি করলো, নিজে বেরিয়েছিল কোনো ক্লায়েন্ট বা বয়ফ্রেন্ডের সঙ্গে, বেরিয়েছিল টাকিতে, ঠিক আছে, টাকি বা চাকি অন্য যে কোনো জায়গায় গেছিল, কারণ আমরা তো ওর পেছন পেছন যাইনি না, আমরা কি ওর পেছন পেছন গিয়ে দেখতে গেছি ও কোথায় গেছে? ও মুখে যা বলেছে আমরা সেইটুকু মেনেছি, তাই তো। আমরা তো ভিডিও টু ভিডিও করি, ব্লগ টু ব্লগ ভিডিও করি। সেখানে নাকি শুনেছি, এটাও কিন্তু ওরও খবর, ও যেমন ফালতু কথা বলে না, পা ফুলেছে অ্যাপ দিয়ে, প্রেগনেন্ট হয়েছে কারণ জ্বর এসছে, এইসব কথা আমরা কিন্তু শুনেছি। এবং এইসব কথা পুলিশের কাছে খবরদার বলবে না, সিরিয়াসলি নেওয়ার দরকার নেই বলেছিল না। লোকে কিন্তু তার ভিডিও সিরিয়াসলি দেখে। তো ডিয়ার ফ্রেন্ড, এই মহিলা এসে কতগুলো গাল গল্প বলেছে, সেখানে নাকি ও ইয়েকে খোঁজ নিয়েছিল, ক্লাব থেকে খোঁজ নিয়েছিল, টিনাদের পরিবার সম্বন্ধে দেখেছে, রণদীপ্তবাবু সেই বাড়িতে থাকে, হেন তেন, এবং সেই নিয়ে বহু কন্টেন্ট ক্রিয়েটার ভার্চুয়ালি টিনাদের বাড়িটাকে একটা প্রস্টিটিউট কোয়ার্টারে বানিয়ে দিয়েছে। কারণ ডাস্টবিন আবার বলেও দিল যে ওদের বৈঠকখানাটা ওরা প্রস্টিটিউশন করার জন্য ইউজ করে, পিজি করার জন্য ইউজ করে। তো যাই হোক, এসব কথা আমরা স্পষ্ট শুনেছি। কিভাবে সংসারটাকে ভাঙলো তাহলে গিমা দালাল, বুঝতে পারছো? ঠিক এইভাবেই আগের সংসারটাকেও ভেঙেছে, ঠিক আছে, ঠিক এইভাবেই আগের সংসারটিকেও ভেঙেছে। এবং আজকে আবার নাকি ও তাদের মিলিয়ে দিচ্ছে, সুতরাং ও বিরাট বড় সমাজসেবক। কত বড় দোগলা দেখো, আমাদের ওয়াইটির লোকেরা কত বড় দোগলা দেখো। বেশ কিছু লোক এটি খাচ্ছে, ভিউ হচ্ছে দেখো। তারপরে এই ডাস্টবিন হাত ধুয়ে পড়ে আছে টিনার পেছনে। টিনাকে বলছে যে, টিনার পরিবারকে, শুধু টিনাকে নয়, টিনার পরিবারকে বলছে, টিনার পরিবারকেও বেঁচেও পেট চালায়, টিনার পরিবারকে বলছে যে রুমটা সেটা একটা পিজি রুম বানিয়ে রেখেছে প্রস্টিটিউশন করার জন্য, সেখানে রণদীপ্তবাবু এসে থাকে। তোরাই না রণদীপ্তবাবুর সঙ্গে টিনার বিয়ে দিয়েছিলিস, তাহলে সে তাকে ওর বাড়িতে এসে থাকে, এটা প্রমাণিত করে প্রস্টিটিউশন কী করে বলতে পারিস? সে তাহলে তার হাজব্যান্ডের সঙ্গে আছে, সেটা ইলিগাল হতে পারে, ঠিক আছে, অসামাজিক নয়। তো যাই হোক, এ কথাটাও বাদ দাও, আমার টপিকটা আজকে অন্য। আচ্ছা,
আমার টপিক আজকে হচ্ছে দোগলামো। এই ডাস্টবিন কিন্তু ইন্দিরাকে সাপোর্ট করে, ইন্দিরার প্রত্যেকটি কথাকে সাপোর্ট করে এবং ইন্দিরার এগেনস্টে যদি কেউ ভিডিও নামায় হামলে পড়ে সেই ভিডিওর ওপর। ইন্দিরা নিজের বাবার মৃতদেহতে হলুদ চন্দন মাখানো দেখিয়েছে, সেইটাকে সাপোর্ট করে ভিডিও করেছে। কারণ কি, টিনা একটা জায়গায় দেখিয়েছিল, টিনা কিন্তু মৃতদেহ দেখায়নি, শুধু ছোট থাম্বির মৃত্যুর পরে তার মেয়ে কাঁদছে এবং তার বাবা বলছে যে কাঁদছিস কেন মা, বৌদি তো আছে, বৌদি তো মায়েরই মতো হলো। এই কথাটা পজিটিভিটি ওর মতো নোংরার মনকে টাচ করেনি ডেফিনেটলি, কিন্তু সেখানে সে তুলনা করতে বসেছে খালি ইন্দিরারই দোষ হয়, এখানে মৃত্যু বেচা হলো না। কিন্তু খ্যাঁকশিয়াল তার শ্বশুরের মৃত্যু বেঁচেছিল, এটাও আমরা কিছুদিন আগে দেখেছি। সেই খ্যাঁকশিয়ালের সঙ্গে গালে গাল ঠেকিয়ে এডিপি দিয়েছিল। এবার আমি আপনাদের আগেই বলেছিলাম যে এইসব ঝগড়া ফগড়া সব ফালতু, দুদিন বাদে এরা মিলে যাবে, বিচরি বেহনার মতো মিলে যাবে। কারণ এরা ঝুন্ডে আসে, গ্রুপে আসে, হায়নার মতো গ্রুপে আসে, এদের ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট করার এদের যোগ্যতা নেই। তো যাই হোক, দলবাজি না করলে এদের কোনো অস্তিত্ব থাকবে না। যাই হোক, যেটা বলতে এসছি, ইন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করে, ইন্দিরার এগেনস্টে একটি কথা বললে তাকে যাচ্ছে তাই করে গালাগাল করে, এর ভিডিও যুক্তি থাকে না তো গালাগাল করে। অথচ টিনাকে গালাগাল করে ক্যাতাকুরানি থেকে আরম্ভ করে আরও নোংরা কথা, মানে যদি নোংরামো শিখতে চাও তাহলে ডাস্টবিন আর দালালের ভিডিও দেখো, জলহস্তি দালালের, ঠিক আছে? কত পরিমাণ নোংরামো করছে দেখো, কত পরিমাণ নোংরামো। কারণ কি, ইন্দিরাকে সাপোর্ট করছে, সে তো পরকীয়া স্পেশালিস্ট, পরকীয়া করে পয়সা কামানো। ওআইটিতে সেই জিনিসটা শুরু কে করেছিল? ইন্দিরা করেছিল। অথচ আজকে টিনার একটা হোয়াটসঅ্যাপ চ্যাটকে বেচে তাকে নোংরা বলে ভার্চুয়ালি টিনাকে বেশ্যাতে পরিণত করে এই বুড়ি মেয়ে ছেলেটা ভাত কামাচ্ছে। কে ভালো কে মন্দ বোঝার দরকার নেই, বুঝতে হবে কে কার সঙ্গে ভালো থাকে, কার সঙ্গে কে ভালো বা কে কার প্রতি ভালো। তাহলে আজকে রণদীপ্ত বাবুর অ্যাঙ্গেলটা টিনার জীবনে যখন প্রমাণ হয়ে যায়, তখন এরাই যুক্তি দিয়ে প্রমাণ করতে বসে না রণদীপ্ত বাবু ছেলেটা ভালো নয়, তোমাকে তখনই সাপোর্ট করব যখন তুমি ওই ছেলেটির থেকে সরে আসবে। ডিয়ার ফ্রেন্ডস, ওআইটি একটা অ্যাপ, টিকটকের মতো অ্যাপ, ঠিক আছে? টিকটক আজ আর কিন্তু নেই, কাল আছে পরশু নেই হয়তো। ওয়াইটির কথা বলছি, কাল আছে পরশু নেই হয়তো। কোন মানুষ ওয়াইটির জন্য নিজের জীবনে কে থাকবে না থাকবে সেটা ডিসাইড করে, সেটা একমাত্র পার্সোনাল ব্যাপার। গলত হলে ভবিষ্যৎ বলবে, সহি হলেও ভবিষ্যৎ বলবে। আরেকটি কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম কালকে রাত্রিরে লাইভ করে বলছে যে ইন্দিরা দেবী যা করেছে বেশ করেছে, ইন্দিরা দেবী পরকীয়া করেছে বেশ করেছে, নিজের চ্যানেল গ্রো করার জন্য করেছে। ওআইটিতে পরকীয়া করে সেটা বেচে পয়সা কামানোর এই ট্রেন্ডটা একটি সংসারকে ভার্চুয়ালি খতম করে দিল। জলনদ্বীপের মাথায় বউ বেচা এবং ছেলে বেচার প্ল্যানটা কিন্তু এই ইন্দিরা দেবীর নাটক দেখেই এসছিল। টিনার ব্লগ থেকে আমরা জানতে পারছি। টিনা কি বলেছিল যে যখন কৃষ্ণনগরে ফ্ল্যাট দেখার নাটক শুরু হয়েছিল, যে মশলাটা ভালো করে মাখা হলো না এবং তারপরে 15 দিন বাচ্চাটা মায়ের থেকে কেড়ে নিয়ে গিয়ে রেখেছিল, ওটা একটা নাটকই ছিল। এবং সেই নাটকটা করার সময় যখন টিনা আপত্তি করেছিল, টিনার মাও আপত্তি করেছিল, তখন কি বলেছিল, ছেলের ভবিষ্যতের জন্য এইটুকু করতে পারবে না, আর একজনরা দেখো নিজেকে ময়লা করে কত পয়সা রোজগার করে নিল, কত পয়সা কামিয়ে নিল। তাহলে ওআইটিতে নিজেকে ময়লা করে পয়সা কামানোর ট্রেন্ডটা ইন্দিরা দেবী শুরু করেছিলেন, কিন্তু তার কোনো দোষ নেই, যা করেছে চ্যানেল গ্রো করার জন্য করেছে। তাহলে টিনার ব্যাপারে এই কন্টেন্ট ক্রিয়েটার তাকে বাজে পরকীয়ারত বলে ভিউ কামাবার চেষ্টা করে কেন? হ্যাঁ, হতেই পারে টিনা ভিডিওটা ইচ্ছে করে লিক করেছে, যদিও করেনি। আমি এটা যুক্তি রাখার জন্যে মানে হাইপোথেটিক্যাল একটা কথা বলছি। হতেই পারে টিনা ওই তীর্থযাত্রার ভিডিওটা নিজেই লিক করিয়েছে, দেখাবার জন্য যে দেখো আমি পরকীয়া করছি, বেশ করছি, নিজের চ্যানেল গ্রো করার জন্য। বলে কমিউনিটি পোস্ট দিয়ে অনেকদিন আগেই বলে দিয়েছিল ব্যাপারটা যে হ্যাঁ আমি অমুক মানুষকে ভালোবাসি, তার সঙ্গে এনগেজড, ঠিক আছে। এবং বহুবার হিন্ট দিচ্ছিল, বাইক দেখাচ্ছিল, বাইকার দেখাচ্ছিল না, হিন্ট দিচ্ছিল যে দেয়ার ইজ সামওয়ান।
কেন দেখাবে না? কারণ ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো সেই কথাটা তুলেই বেঁচে খাচ্ছ তাকে। তোমরা এমনিও বেচবে, অমনিও বেচবে। ব্লগ না দিলেও বলবে যে অমুক হোটেলে দিন কাটাচ্ছে, বা শ্বশুর বাড়ি যাচ্ছে, কুকুরকুল্লায় গিয়ে দিন কাটাচ্ছে, নানা রকম স্পেকুলেশন করে 10 মিনিট বকবক করে কাটিয়ে দেবে, এবং সেই 10 মিনিটের যে রেভিনিউটা সেটা তুলে খাবে। সুতরাং সে যখন ময়লা হবেই, সে ময়লা হবার আনন্দটা নিয়েছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই ভিডিওটা যখন প্রকাশিত হলো, তখন টিনার চ্যানেলের ভিউ কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, অনেক দর্শকের এগেনস্টে হয়ে গেছে ঘটনা। কিছু দর্শক নীতিকতা, নৈতিকতা, নানা রকম, ওই একটি সই সমাজের নিয়ম ভাঙছে, যে মানুষ এত কষ্ট দিচ্ছে, যে মানুষ পুরো পরিবার শুদ্ধ ওকে পুরো বেশ্যা বানিয়ে ছেড়ে দিয়েছে, ওর পরিবারকে ভার্চুয়ালি বেশ্যা বানিয়ে ছেড়ে দিয়েছে। কারণ গিমা দালালকে বসে ভাত খাওয়ায় তার হাজব্যান্ড, সেই গিমা দালাল গিয়ে বলেছে যে, অ্যাকচুয়ালি গিমা দালাল গেছিল ক্লায়েন্টের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু নাম দিয়েছে যে আমি সিআই ডিগ্রি করতে গেছিলাম, ওদের বাড়িতে দেখেছি, ক্লাবের লোকেরা বলেছে যে রণদীপ্ত বাবু ওদের বাড়িতে থাকে। রণদীপ্ত বাবুর বাড়িতে যাতায়াত থাকতেই পারে, কারণ ভিডিওতে আমরা দেখেছি একসঙ্গে যাচ্ছে, মানে পরিবার মেনে নিয়েছে, মাঝে মাঝে দেখা করতে আসতেই পারে, কিন্তু সেই বাড়িতে থাকে এই রকম অথেন্টিক প্রমাণ ছাড়া তো আমরা বিশ্বাস করবো না। যাই হোক, সেটা তারা বেঁচে খেয়েছে এবং সেই জিনিসটিকে সাপোর্ট করেছে এই চল্লুখোর। তো যাই হোক, সেই স্বামীর একটি সইয়ের জন্যে নাকি সামাজিকতা আটকে আছে। বহু দর্শক এগেস্ট হয়ে গেছে টিনার, কিন্তু তাতে ওর চ্যানেল গ্রো করেছে, ভিউ হয়েছে। কালকে একটি চ্যানেল, যেটা নাকি রণদীপ্ত বাবুর চ্যানেলটা আমারও আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল, হতেই পারে কার চ্যানেল আমি মনে করতে পারছি না, হতেই পারে রণদীপ্ত বাবুর চ্যানেল, ঠিক আছে। তো সেই চ্যানেলে কিন্তু আজকে প্রায় 1,000-1,500-এর উপর সাবস্ক্রাইবার, মানে অলরেডি সেটা মনিটাইজড হয়ে গেছে। না, পয়সা হয়তো এখনো আসেনি, ক্রাইটেরিয়াটা পূর্ণ হয়ে গেছে, আমি এটাই বলছি। সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়াটা পূর্ণ হয়ে গেছে, বা 4,000 ওয়াচ আর হয়েছে কি না হয়েছে ওরাই জানে। তো এখানেও তাহলে টিনা যা করেছে, নিজের চ্যানেল গ্রো করার জন্য করেছে, তাহলে তার এগেইনস্টে ভিডিও করার কোনো কারণ আছে কি এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে? কি পরিমাণ দোগলামো! ত্রিকোণ প্রেমের কাহিনী বলতে গেলে দুজনকেই সাপোর্ট করে দিচ্ছে, যে যার সঙ্গে পোষাবে সে তার সঙ্গে থাকবে। অথচ রণদীপ্ত বাবুর কেসে সবাই বিচার করতে বসছে, ওই লোকটা ভালো নয় আমরা বলেছি, তবু টিনা ওর সঙ্গে আছে, আমরা ওকে সাপোর্ট করব না। ওই লোকটা জুয়া খেলে, ওই লোকটা মদ খায়, তাকে জাজ করতে বসেছে। বুঝতে পারছো? দেখো, কে কি করছে না করছে সেটা নিয়ে আমার পার্সোনাল স্পেসে ঢোকা আমার রুচিতে বাঁধে, মানে কন্টেন্ট করার জন্য কারো পার্সোনাল স্পেসে ঢোকা আমার রুচিতে বাঁধে। কে কি করছে না করছে সেটা তার ব্যাপার, ওয়াইটিতে যেটা ভিডিও দেখবো সেটা বলবো। ওরও খবর শুনে আমি জুয়া খেলতে তো দেখিনি রণদীপ্ত বাবুকে, সুতরাং জুয়ারি বলে আমি তার চরিত্র হনন কেন করতে যাব নিজের ভিডিওতে। তো যাই হোক, এখানে যেটা বলছি আমি সেটা হচ্ছে, তাহলে এই সমস্ত দোগলামো ওয়াইটিতে বেশ ভালোভাবে বিক্রি হচ্ছে। কি পরিমাণ দোগলামো ওয়াইটিতে বিক্রি হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আজকে প্রমাণ দিয়ে বলে দিলাম। কারো নেগেটিভ পয়েন্ট তুলে ধরার নামে সেই কন্টেন্টটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, কারোর পজিটিভ পয়েন্ট তুলে ধরার নামে তাকে একবারে দেবতা বানিয়ে দেওয়া হচ্ছে। See you in the next video.